গাজীপুরের জয়দেবপুরে থেমে থাকা তেলবাহী ট্রেনের সঙ্গে টাঙ্গাইল কমিউটার ট্রেনের সংঘর্ষের ঘটনায় উদ্ধার কাজ এখনও শেষ হয়নি। এতে বেশ কিছু ট্রেনের শিডিউল বিপর্যয়ের ঘটনা ঘটেছে। বিষয়ে বিস্তারিত জানাতে দুর্ঘটনাস্থল থেকে যুক্ত হয়েছেন সহকর্মী ইফতেখার রায়হান। রায়হান, উদ্ধার তৎপরতায় কতটা অগ্রগতি হলো আর কখন নাগাদ কাজ শেষ হতে পারে? উদ্ধার কাজ কিন্তু এখন পর্যন্ত চলছে, অর্থাৎ ২১ ঘন্টা পেরিয়ে গেছে। এখন পর্যন্ত উদ্ধার তৎপরতার যে কাজটি সেটি চলমান রয়েছে এবং এটি কিছুক্ষণ আগেও আমরা যারা উদ্ধার কাজে নিয়োজিত রয়েছেন রেলওয়ের তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তারা কিন্তু বলছিলেন যে ১ থেকে ১.৫ ঘন্টার মধ্যে এই উদ্ধার কাজ তারা শেষ করতে পারবেন বলে তারা জানিয়েছেন। তবে তাদের যে উদ্ধার কাজের যে গতি, সেই গতিতে আসলে আ খুব একটা আসলে মনে হচ্ছে না যে ১ থেকে ১.৫ ঘন্টার মধ্যে এটি সরিয়ে ফেলা সম্ভব হবে। তবে তারা বারবারই আমাদের কাছে বলছেন যে তারা দ্রুত এই রেল লাইনটি যেটি বন্ধ রয়েছে, সেই লাইনটি তারা সচল করে দেওয়ার জন্য চেষ্টা করছেন এবং এই যখন অবস্থা তখন আসলে মোট ১১ টি বগি লাইনচ্যুত হয়েছিল। এর মধ্যে কিন্তু প্রায় সবকটি বগি আ উদ্ধার কাজে প্রায় শেষ দিকে বলা যায়। এখন মাত্র ২ টি ইঞ্জিন রয়েছে এবং ২ টি বগি লাইনের উপর রয়েছে। এই ৪ টি বগি সরিয়ে নিতে পারলে কিন্তু উদ্ধার কাজ শেষ করা সম্ভব হবে এবং এই ঘটনায় কিন্তু এখন পর্যন্ত ট্রেনের যে শিডিউল বিপর্যয় সেটি কিন্তু ঘটেছে। গতকালকে থেকেই আমরা দেখছিলাম যে কোনো ট্রেনই সঠিক সময়ে ঢাকায় প্রবেশ করতে পারছে না কিংবা ঢাকা থেকে বের হতে পারছে না। একটি মাত্র লাইন দিয়ে এই রেলপথটি সচল রাখার কারণে কিন্তু এই শিডিউল বিপর্যয়ের ঘটনা ঘটেছে। কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে নীলফামারী থেকে ছেড়ে আসা যে একটি ট্রেন সেটি ঢাকার উদ্দেশ্যে এই লাইন দিয়ে পাশের যে লাইনটি রয়েছে সেই লাইন দিয়ে প্রবেশ করেছে এবং একইভাবে কিন্তু এই ট্রেনগুলো যখন যাতায়াত করে তখন কিন্তু ধীরাশ্রমে এবং জয়দেবপুর স্টেশনে এবং পার্শ্ববর্তী যে টঙ্গী স্টেশনে সেখানে কিন্তু অপেক্ষা করতে হয় দীর্ঘক্ষণ এবং আমরা সকালের দিকে দেখেছি যে রেল স্টেশনে কিন্তু আমরা বিভিন্ন গন্তব্যে যাওয়া যে যাত্রীদের ভিড় দেখতে পেয়েছি এবং প্রত্যেকেই কিন্তু যাত্রীরা কিন্তু বারবার যে বিষয়টি বলছেন যে দ্রুত এই উদ্ধার তৎপরতা যেন শেষ হয় এবং এই দুর্ভোগ যেন লাঘব করা যায় এবং একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে গতকালকে এই দুর্ঘটনাটি যে কারণে ঘটেছে সেটির কারণ অনুসন্ধানে কিন্তু ৩টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং প্রত্যেকটি তদন্ত কমিটি কিন্তু তদন্ত কাজ শুরু করেছেন। এখন পর্যন্ত আমাদের কাছে যে প্রাথমিক যে তথ্য রয়েছে, সিগন্যালের যে ত্রুটি রয়েছে সেই ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে যারা কর্মকর্তারা যারা তদন্তে কাজ করছেন তারা জানিয়েছেন। অর্থাৎ এই যে ১ নম্বর লাইন থেকে ২ নম্বর লাইনে টাঙ্গাইল কমিউটার ট্রেনটি প্রবেশ কেন করলো সেটিকে সামনে রেখে কিন্তু এই অনুসন্ধান কাজ চলছে এবং এই অনুসন্ধানের জন্য রেলওয়ে কর্তৃপক্ষর ২ টি তদন্ত কমিটি গঠন করেছে। একটি রেল মন্ত্রণালয় থেকে এবং একটি রেলওয়ে বিভাগের পক্ষ থেকে এবং অপর তদন্ত কমিটিটি গঠন করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং এই দুর্ঘটনায় যে ৪ জন আহত হয়েছিলেন ৪ জনের মধ্যে ১ জন গতকালকে চিকিৎসা নিয়ে তিনি বাড়ি ফিরেছেন এবং বাকি যে ৩ জন তাদেরকে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রেখে সেখানে চিকিৎসা দেওয়া হচ্ছে। এবং যে যে ঘটা যে দুর্ঘটনাটি ঘটেছে আসলে এই দুর্ঘটনাটি আরো অনেক বড় হতে পারত যদি এই টাঙ্গাইল কমিউটার ট্রেনটিতে যদি যাত্রী থাকতো। অর্থাৎ গতকালকে এই ট্রেনের কোনো শিডিউল না থাকার কারণে সেখানে কোনো যাত্রী ছিল না। সৌভাগ্যক্রমে কিন্তু এই দুর্ঘটনায় হতাহতের সংখ্যা অনেকটা কমেছে। তো উদ্ধার তৎপরতা চলছে। আমরা পরবর্তীতে আরো এই উদ্ধার তৎপরতার সবশেষ তথ্য জানাতে পারবো। এই ছিল আমার কাছে গাজীপুর থেকে আ ট্রেন দুর্ঘটনার উদ্ধার তৎপরতার সবশেষ তথ্য। উজ্জ্বল। যুক্ত ছিলেন ইফতেখার রায়হান।